আলোচনার টেবিলে ইরান যেন এক অবিচল শক্তি। চরম আন্তর্জাতিক চাপের মধ্যেও দেশটি প্রতিনিয়ত প্রমাণ করছে তারা শুধু প্রতিরোধের প্রতীক নয়, বরং দূরদর্শী কূটনীতিরও এক উদাহরণ। চলমান পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলছে একের পর এক নাটকীয় পরোক্ষ বৈঠক। প্রথম দফার মতো ওমানের মাস্কটেই অনুষ্ঠিত হয় এই আলোচনার তৃতীয় বৈঠক। ৬ ঘণ্টা ধরে চলমান এই বৈঠকে প্রথম ও দ্বিতীয় দফার মতোই অংশ নিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ। আলোচনার ধারাবাহিকতায় পরবর্তী বৈঠকের ঘোষণাও দিয়েছে দুই পক্ষ। তবে চতুর্থ দফার বৈঠকের চেয়েও কূটনৈতিক মহলে এখন আগ্রহ ইরানের মধ্যে চলমান সতর্কতা নিয়ে। সম্প্রতি ইরানের রাষ্ট্রীয় টিভিতে আব্বাস আরাকচি স্পষ্ট জানান, আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আন্তরিক এবং শান্তিপূর্ণভাবে হয়েছে, তবে এখনও অনেক মৌলিক বিষয়ে মত পার্থক্য রয়েছে। বিশ্লেষকরা বলছেন, তার বক্তব্যে পরিষ্কার, ইরান শান্তি চায়, কিন্তু নিজস্ব স্বার্থের প্রশ্নে কোনো আপোষ করবে না দেশটি। আলোচনার মাঝেও ইরানের ভেতর সতর্কতার সুর যেন স্পষ্ট। চলতি মাসের শুরুতে রোমে দ্বিতীয় দফার আলোচনাও গঠনমূলক ছিল। এবার মাস্কোটের তৃতীয় দফায়ও ইরান দেখিয়েছে কূটনৈতিক পরিণতিবোধ। বিশেষজ্ঞ পর্যায়ের গোপন বৈঠক, তারপর উচ্চ পর্যায়ের আলোচনা, এসবই ইঙ্গিত করে ইরান কোনো তাৎক্ষণিক চাপের কাছে মাথা নত করছে না। এক সিনিয়র মার্কিন প্রশাসনিক কর্মকর্তাও স্বীকার করেছেন, আলোচনা ইতিবাচক হয়েছে এবং অনেক অগ্রগতি হয়েছে। তবে সেখানেও ইরানের কৌশলী অবস্থান স্পষ্ট। আস্থা অর্জনের বিনিময়ে নিষেধাজ্ঞা প্রত্যাহার ছাড়া অন্য কিছু ইরানের লক্ষ্য নয় এই মুহূর্তে। আন্তর্জাতিক চাপের মাঝেও ইরানের সতর্ক অবস্থান নিয়ে কোনো সন্দেহ নেই। আরাকচি জানান, ইরান অত্যন্ত সতর্ক অবস্থানে রয়েছে, কারণ ইরান ভালো করেই জানে ওয়াশিংটনের ইতিহাস। তাদের প্রতিশ্রুতি সবসময় টেকসই হয় না। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টাইম ম্যাগাজিনের এক সাক্ষাৎকারে ইরানকে হুমকি দিয়ে বলেন, চুক্তি ব্যর্থ হলে সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে, কিন্তু এতেও ইরান আতঙ্কিত হয়নি, বরং শান্ত মাথায় আলোচনা চালিয়ে যাচ্ছে প্রতিটি বৈঠকে, যাতে মাথা গরম না করে কূটনীতির মাধ্যমে নিজেদের অধিকার নিশ্চিত করা যায়। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। প্রাণ সসের কিন্তু কূটনৈতিক মহলে প্রশ্ন উঠছে, কেন ইরান এই সতর্কতা দেখাচ্ছে? আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের পর ইরান বারবার দেখেছে কিভাবে পশ্চিমা দেশগুলো প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। বিশেষ করে ২০১৫ সালের পারমাণবিক চুক্তি JCPOA থেকে যুক্তরাষ্ট্রের একতরফা সরে আসার অভিজ্ঞতা এখনও ইরানের স্মৃতিতে তাজা। তাই ইরান এবার আগেভাগেই নিশ্চিত হতে চাইছে এই চুক্তিতে তাদের অধিকারের স্বার্থ এবং সার্বভৌমত্ব রক্ষা করা হচ্ছে কিনা সে বিষয়ে। ইরানের অবস্থান তাই খুব পরিষ্কার, আর তা হলো শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি, ইরানের ওপর নিষেধাজ্ঞা পুরোপুরি প্রত্যাহার এবং সামরিক হুমকির সমাপ্তি। আগামী ৩ মে মস্কোতে আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে ইরান যুক্তরাষ্ট্রের চতুর্থ পর্যায়ের বৈঠক। বিশেষজ্ঞ পর্যায়ের বিশ্লেষণ চলছে, যাতে দুই দেশের মধ্যে মতপার্থক্য কমানো যায়। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, কূটনীতির মাঠে ইরান এখন অপেক্ষাকৃত শক্তিশালী অবস্থানে, কারণ তারা দেখাচ্ছে দায়িত্বশীলতা, কিন্তু চাপের মুখে নতি স্বীকার নয়। বিশ্ব যখন যুদ্ধের আশঙ্কায় উত্তপ্ত, তখন শান্তির সম্ভাবনা বাঁচিয়ে রাখতে ইরানই হয়ে উঠছে এই অঞ্চলের সতর্ক নায়ক। কিন্তু চূড়ান্ত চুক্তি আসবে কিনা তা নির্ভর করছে ওয়াশিংটন আসলে কতটা আন্তরিক আর ইরান কতটা নিজের অবস্থান ধরে রাখতে পারে তার উপর। কাজী অহনা, নিউজ 24।